প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের পেছনের কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সদ্য বিজয়ী ভিপি সাদিক কায়েম ও সাংবাদিক জিনা তাসরিন। সাদিক কায়েমের সাথে যার একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক নোংরা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আসলে তাদের মা ছেলের সম্পর্ক। পুরো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক বাঁক। এই বিপ্লবের আড়ালে ছিলেন এক তরুণ কারিগর সাদিক কায়েম। তার কৌশল, তার নেতৃত্ব এবং সাহসী সিদ্ধান্তই তৈরি করেছিল আন্দোলনের গতি। কিন্তু শুধু আন্দোলনের রাস্তায় নয়, সমান গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিডিয়ার। সেখানে উঠে আসেন ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরিন। তার কলমে বেরিয়ে আসে নিপীড়নের সত্য, তার রিপোর্টিং কাঁপিয়ে দেয় ক্ষমতার ভিত। জুলাই বিপ্লব শুধু রাজপথের লড়াই নয়, এটি ছিল তথ্য, সত্য আর জনগণের শক্তির সমন্বয়। একদিকে সাদিক কায়েমের সাংগঠনিক পরিকল্পনা, অন্যদিকে জিনা তাসরিনের নির্ভীক সাংবাদিকতা। এ দুয়ে মিলে জনগণ পায় দিক নির্দেশনা। এই গল্পে আছে গোপন বৈঠক, সাহসী প্রতিবেদন আর একদল তরুণের অদম্য স্বপ্ন, যা শেষ পর্যন্ত রূপ নেয় বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ে। জুলাই বিপ্লব আমাদের শেখায়, একজন সংগঠক এবং একজন সাংবাদিকও পরিবর্তনের পথে হয়ে উঠতে পারেন ইতিহাস সৃষ্টিকারী। জিনা তাসরিনের পোস্টের বাংলা অনুবাদ শুনিয়ে আজকের মতো বিদায় নিব, যা অনেকেই জানত কিন্তু রাজনৈতিক স্বার্থে চাপিয়ে গেছে। সাংবাদিক জিনা তাসরিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ইংরেজিতে একটা লেখা পোস্ট করেন, যার বাংলা অনুবাদ দাঁড়ায়, অবশ্যই তোমার এই অসাধারণ জয় দেখে আমি একজন গর্বিত মা বাবার মতো অনুভব করছি। আমি মোটো অবাক হইনি। প্রথম দিন থেকেই আমি জানতাম তুমি একজন রত্ন। তাই তোমার সবচেয়ে অসাধারণ গুণাবলীর প্রতি বিশ্বকে জেগে উঠতে দেখা অত্যন্ত তৃপ্তিদায়ক। তুমি চিরকাল এই নম্র, করুণাময়, বিবেকবান, সংযত, সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল থাকো। আর হ্যাঁ, তোমার ওপর যে বিশাল বিশ্বাস রাখা হয়েছে তা তুমি আরও ভালোভাবে পালন করো। যদি আমি বুঝতে পারি যে তুমি অলস হয়ে যাচ্ছ, আমি তোমাকে তিরস্কার করতে থাকব। অভিনন্দন এবং শুভকামনা, আমার ছেলে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজকের বাংলাদেশ কি সেই শিক্ষা মনে রাখছে?